আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ রিজিকের জন্য পেরেশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য রিজিক নির্ধারিত করে রাখছেন। মানুষ রিজিক পাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একিনু এখলাসের সাথে কেউ যদি গুরুত্ব সহকারে আমার হুকুম মানে, নামাজ আদায় করে, সালাত কায়েম করে, আমি তাদের জন্য রিজিক পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। এই যে গাছগুলা যে লাগাইছে, কেহ কি এগুলারে পাহারা দিতেছে? আলো, বাতাস, অক্সিজেন সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পেরেশান রিজিক দেওয়ার জন্য, আমাদের এত কিসের চিন্তা? এজন্য আমরা সবসময় আল্লাহর হুকুম মানার চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অটো রিজিক পাঠিয়ে দিবে। এই যে এই রিজিকগুলা সুস্বাদু করা, বড় করা, সুন্দর করা, সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু আল্লাহই নিয়ে নিয়েছে। আমরা শুধু গাছ লাগাই আর রিজিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন। এই জন্য রিজিকের জন্য পেরেশানি না হয়ে আমরা আল্লাহর হুকুম মানার চেষ্টা করি। এরকম হাজারো প্রকার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভিতরে আমাদেরকে দিয়ে দিবে। এই জন্য আমরা কোনো রিজিকের জন্য পেরেশানি না হয়ে শুধু আল্লাহর হুকুম মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক অটো আমাদেরকে ইনশাআল্লাহ এরকম দিয়ে দিবে। কত প্রকার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। যে পাঁচ ওয়াক্ত গুরুত্ব সহকারে নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে তার রিজিকের অভাব হটিয়ে দিবে। এই রিজিকের জন্য মানুষ পেরেশান, সকাল থেকে রাত পর্যন্ত এই রিজিকের জন্য মানুষ যুদ্ধ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গাছ একদিন রোপণ করে গেছে, বীজ, শস্য সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন। এজন্য আমরা সবসময় আল্লাহর হুকুম মানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে রিজিক দিবে। আমরা এইটার ভিতরে ইস্তেকামল থাকতে পারলে আল্লাহ আমাদেরকে এত উত্তম রিজিক দান করবে।